নমস্কার বন্ধুরা, আমি উমি হেসেল থেকে বলছি। আজকে আমি তোমাদের ঢ্যাঁড়সের একটা দুর্দান্ত স্বাদের সবজি বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি, একটা আলু সরু করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, এখানে 4-5টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কালো জিরে ফোড়ন দেব, হলুদ, নুন, আর এটার অ্যাকচুয়ালি মশলা হচ্ছে ম্যাগি মশলা, এটা দিয়ে আমি বানাবো। আর তার সাথে আছে দই, এখানে 1.5 চামচ দই আছে। এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি কালো জিরে ফোড়ন দিলাম আর হিং দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজটা অল্প ভেজে নেব। দইয়ের ভিতরে সামান্য নুন দিলাম, ছোট্ট 1 চামচে 1/2 চামচ চিনি দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, খুব বেশি এটা ভাজবো না, এটা লাল করে ভাজার দরকার নেই। এই সময় আমি আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে আমি অল্প ভেজে নেব। সামান্য হলুদ দিলাম, অল্প নুন দিলাম, দিয়ে এটা আমি একটু ভালো করে ভেজে নেব। একটু অল্প ভাজা হয়ে গেছে, আমি এবারে ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। এবার ঢ্যাঁড়সটা দিয়েও আমি ভেজে নেব। ঢ্যাঁড়সটা খুব নরম কচি রেখে নিয়ে আসবে, আর গোটা গোটা হলে খুব ভালো হয়। দেখো গোটা গোটা আছে, 2-1টা হাফ করে কাটা আছে, বাকি সবই গোটা আছে, মাঝখান দিয়ে চেরা। আর ঢ্যাঁড়সটা ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে মুছে নেবে, তাহলে কী হবে, ঢ্যাঁড়সের যে একটা রোদ রোদ ভাব থাকে সেটা আর হয় না। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, এখানে ম্যাগি মশলা দিলাম, পুরোটা দিলাম না, হাফ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ দিলাম, একটা গোটা টমেটো দিয়ে দিলাম, এই দইটা দিয়ে দেবো। আমার ঢ্যাঁড়সের সবজিটা হয়ে গেছে, আমি একটুখানি ধনেপাতা কুচিয়ে দিলাম, দিয়ে এটা আমি মিক্সড করে দিচ্ছি। আর সবজিটা হয়ে গেছে, তোমাদের আমি পরিবেশন করে দেখাবো। তোমরা চাইলে এটা পেঁয়াজ ছাড়া করতে পারো, কেন এটা পুরো একদম নিরামিষ সবজি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ঢ্যাঁড়স চচ্চড়ি বলতে পারো, দুর্দান্ত স্বাদের চচ্চড়ি হয়। এই ঢ্যাঁড়সের চচ্চড়িটা রুটি ভাত যা খাও সব কিছুর সাথে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।